জামায়াত ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী নেতা, বাংলাদেশ জামায়াত ইসলাম কালিয়াকৈর পৌরসভার সংগ্রামী সাবেক আমির জননেতা আব্দুল হাই ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামায়াত ইসলামী কালিয়াকৈর পৌরসভার 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত গাজীপুর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ সরকারের সাবেক ডিসি ও সচিব, কালিয়াকৈরের কৃতি সন্তান এবং কালিয়াকৈরের বক্সিবাড়ির কৃতি সন্তান আমাদের প্রিয় আলহাজ শাহ আলম বক্সি, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব শফিউদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত নির্বাচনে আমাদের এই দেশের, আমাদের নিজেদের, আমাদের এই এলাকার ভাগ্য পরিবর্তন হবে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সম্মানিত ভাইরা, আমি প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, লাখো লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই খোলা মাঠে, উন্মুক্ত মাঠে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই কথা বলার সুযোগ এমনিতে আসে নাই, এর পিছনে অসংখ্য মানুষের, অসংখ্য ছেলে মেয়েদের মানে রক্ত দিয়েছে, অনেক পঙ্গু হয়েছে। এর আগে এই জমিনে আমাদের সবার পরিচিত, সবার প্রাণপ্রিয় জনাব আল্লামা দিলওয়ার হোসেন সাহেব জীবন দিয়েছেন, কারাগারে মৃত্যুবরণ করেছেন। একটিমাত্র কারণে ফেসিবাদের কথা পরিবার করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, উনি সংগ্রাম করার জন্য ওনাকে কারাগারে জীবন দিতে হয়েছে। সম্পূর্ণ ভাই তাই নয়, আমাদের নেতৃবৃন্দকে ওই বিষয়ের নামে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্ত মনে কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আপনারা জানেন যে এদেশে একটা গোষ্ঠী, তারা চাঁদাবাজি করতো, তারা দখলদারি করতো, তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি দখল করে ওরা নিজেদের সম্পদ ওরা কায়েম করতো। ওই বেশিরভাগকে আমরা এই দেশের মানুষ, আমার জনসাধারণ দূর করতে পারছে, ওদেরকে তাড়াইতে পারছে, ওদেরকে সম্মূলে বিনাশ করে তা ভারতে ফেলাইতে সক্ষম হয়েছে। কিন্তু বলেন তো, সেই সাদাবাজি এখন কি বন্ধ হয়েছে? সেই দখলদারি বন্ধ হয়েছে? সেই মিল ফ্যাক্টরি দখল বন্ধ হয়েছে? আমি একটা জিনিস বলতে চাই, কে দখল করছে, কে চাঁদাবাজি করে আমার জানার বিষয় না। একটা প্রশ্ন আমাদের কাছে, সেই চাঁদাবাজি দখলদারি জামাত ইসলামের কোন লোকজনকে আছে? শিবিরের লোকজন আছে? তাদেরকে সুযোগ নাই? তাদেরকে দুই তলা সামনা কেন যায় না? তারা জানে যে আমরা দুনিয়ায় এবং পরকালে শান্তির জন্য কাজ করি। কার উদ্দেশ্যে? আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা। সেই লোকেরা চাঁদাবাজি করে না সুযোগ থাকা সত্ত্বেও তারা যদি ক্ষমতা যেতে পারে তবে সামনে করবো? কি বলেন? আমরা জানেন 4 দলীয় ঐক্যজোটের সময় মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী আহমদ মুজাহিদ দুজন মন্ত্রী ছিল না? 3টা মন্ত্রী চালাইছে। ফখরুদ্দিন মহিউদ্দিন আমলে খালেদা জিয়া, হাসিনা সহ সবাইকে যারা বলছে দুর্নীতি দেয়, কিন্তু আল্লাহ রহমতে আমাদের দুজন মন্ত্রীর একজনকে 1 টাকার কোনো চাঁদাবাজি মানে দুর্নীতি পায়নি। ঠিক আছে? সেই মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেই আলী আহমদের উত্তরসূরির আমাদের শাহ আলম বক্সি। আমাদের শাহ আলম বক্সি দীর্ঘ 34 বছর সরকারে আমলা ছিলেন, সরকারি চাকরি করেছে। ওনার হাতে অনেক ক্ষমতা ছিল, আমলা ছিলেন, সচিব ছিলেন, অনেক ক্ষমতা ছিল, উনি অনেক কিছু করতে পারতেন। কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে উনি 2 নম্বরে কাজ করেন। তার নামে কোন একটা দুর্নীতি করেন না। বাংলাদেশ জামায়াত ইসলামী তাকে এই আসনে মনোনয়ন করেছেন। আমরা যদি এখন
এই সঠিক মূল্যায়ন করতে না পারি, যদি তাকে আমরা নির্বাচিত করে সংসদে পরিণত না পারি, তার দুর্ভাগ্য আমাদের নাও না। উনি 5 সাল আপত্তি নাই, উনি কোটি কোটি টাকা খরচ করে নাই, কোটিটা খরচ করে, যারা কোটিটা খরচ করে নবীকরণ বাণিজ্য করেছে, নির্বাচন করবে, কোটি খরচ করে, তারা নির্বাচনের পরে প্রথম তাদের যে পুঁজি, এই পুঁজিটা তুলবে, কোটি টাকা তুলবে, তারপরে যারা উন্নয়ন কাজ করবে। আর আমাদের এই সচিব যদি সংসদ সদস্য নির্বাচন পারে, তবে এই এলাকার জন্য যা বাজেট হবে তার 100% বাজেট এই জনগণের কাছে ব্যয় করা হবে। সম্পূর্ণ বাংলাদেশ জামাত ইসলামী যদি সংসদে 151 আসন নিয়ে, কমপক্ষে 100 আসন নিয়ে সরকার গঠন করতে পারে, তাহলে এই দেশের যে মৌলিক যে অধিকার, সেই মৌলিক অধিকার নিশ্চিত করবে। বাস, কাপড়, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক অধিকার যদি পূরণ করতে পারে, তাহলে মানুষের দুর্নীতি এমনি কমে যাবে। মানুষের দুর্নীতি এমনি কমে যাবে। আজ সেটা চাকরি নিতে হলে, সরকারি চাকরি নিতে হলে 10 থেকে 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। পুলিশ এই ঘুষের টাকা দেওয়া চাকরি নেই, এই চাকরি তার চিন্তাই থাকে আমার ঘুষের টাকা তুলতে হবে। সরকারি চাকরি নেওয়া তার চিন্তা থাকে আমার ঘুষের টাকা আমার তুলতে হবে। আল্লাহ রহমতে যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই দেশের মানুষকে ঘুষ দিয়ে চাকরি দিতে হবে না, এই দেশের মানুষকে ঘুষ দিয়ে চাকরি দিতে হবে না, মেধাবী ভিত্তিক চাকরি হবে, কোন মাও হওয়ার চাকরি হবে না, জামাই সামনে চাকরি হবে না, যারা মেধাব বড় হবে ওদের চাকরি দেওয়া হবে। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোন দুর্নীতি, একটা দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই দেশের অবস্থা সিঙ্গাপুর না হলে মালয়েশিয়া হবে 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ। 5 বছরের ভিতরে মালয়েশিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুর্নীতি থাকবে না। কারণ যেসব টাকা বাজেট হয় তার 100% না, যদি 80% খরচ হইতো, আমাদের দেশের অবস্থা নরক হয়ে যেত। এই দেশে গত 15 বছরে অনেক কিছু হয়েছে, যেসব ফ্লাইওভার হয়েছে, টয়লেট হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু যে খরচ করা এগুলি হয়েছে এই টাকা দিয়া আর 4 গুণ উন্নয়ন করা সম্ভব হইল, 4 গুণ উন্নয়ন সম্ভব হইল। কিন্তু কি হয়েছে, উন্নয়নের নামে তার 100 উন্নয়ন মনে হলে তা 75 কোটি পকেটে বসে তাদের আত্মীয় নিচে বাকি 25 কোটি টাকা লাগাইছি। এই জায়গায় আমরা এই অবস্থায় শুনছি। সুতরাং সম্মান ভাই আসুন, আমরা আগামী নির্বাচনে যোগ্য সহজ থেকে শাহরাম বকশী মেধার দিক থেকে, সততার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, আমরা অভিজ্ঞতার দিক দিয়া যে অন্য কোনো পার্সেন্টে কম হয় তাই ফলে বুঝাবো না। আর যদি সমস্ত ইয়ে থেকে পাশে থেকে আমার পাশে বড় হয়, সহজ হয়, যোগ্য হয়, অভিজ্ঞ হয়, তাহলে অবশ্যই আমরা তাই ফলে বলতে আগামী সংসদ নির্বাচনে ওনাকে পাস করে সংসদ করাবেন। এই এলাকার উন্নয়নে উনি আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সকলের ভাই সব সর্বশেষ বলতে চাই, শাহরাম বকশী এখানে আসছে, আজ অনেক প্রোগ্রাম ছিল, ওই কয়ে যাবে। এখন আপনারা যদি নিজেরা একজন শাহরাম বকশী না হন, তাহলে পাস করা সম্ভব না। আপনি কি মনে করেন যে উনি